হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে তোমার আমার চ্যানেল আরটি সায়েন্স একাডেমিতে আরেকবার স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তোমরা যারা এই বছর 2026 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে তোমরা পাস করেছো, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ নাম্বার পেয়েছো, তাদের প্রত্যেকের মনে একটা এখন প্রশ্ন ঘোরাফেরা করছে যে স্যার, আমি 50% নাম্বার পেয়েছি, আমি কোন কোন স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবো? আমি 60% নাম্বার পেয়েছি, আমি কোন কোন স্কলারশিপে আবেদন করতে পারবো? বা তুমি যে পার্সেন্টেজেরই নাম্বার পেয়ে থাকো না কেন, তোমার জন্য কতগুলো স্কলারশিপ বরাদ্দ রয়েছে, অর্থাৎ তুমি সর্বোচ্চ কতগুলো স্কলারশিপে আবেদন করতে পারবে। এছাড়াও অনেকের মনে প্রশ্ন রয়েছে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে নতুন কোনো কলেজ বা নতুন কোনো স্কুলে অ্যাডমিশন নিতে চলেছো, তাদের মনে প্রশ্ন রয়েছে যে স্যার, আমরা এসভিএমসিএম এই যে স্কলারশিপ, এই স্কলারশিপের আন্ডারে আগের বছর ফর্ম ফিল আপ করেছিলাম বা এই বছর নতুন করে আবেদন করব। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি যে করোনা কাল থেকে শুরু করে এখনো পর্যন্ত কিন্তু এই স্কলারশিপের যে এলিজিবল ক্রাইটেরিয়া সেটা কিন্তু 60%, এমনকি কলেজ বা ইউনিভার্সিটির ক্ষেত্রে সেটা কিন্তু 55% পর্যন্ত কিন্তু নাম্বার থাকলেও তোমরা এই স্কলারশিপে আবেদন করে সর্বনিম্ন 12,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 60,000 টাকা পর্যন্ত স্কলারশিপ অনায়াসে কিন্তু পেয়ে যেতে পারতে। তো এই নতুন সরকারের বদলির পরে কি এই যে এলিজিবল ক্রাইটেরিয়া যেটা পূর্বে, অর্থাৎ করোনা কালের পূর্বে যারা এলিজিবল ক্রাইটেরিয়া 75% ছিল, সেই 75% এলিজিবল ক্রাইটেরিয়া কে রিটার্ন করবে? এই রিলেটেড প্রশ্ন যদি তোমার মনেও থেকে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে কিন্তু অবশ্যই ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। আজকে এট ফার্স্ট আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমাদের মনে প্রশ্ন রয়েছে যে সর্বোচ্চ আমরা কতগুলো স্কলারশিপের জন্য একই সাথে আবেদন করতে পারবো এবং একই সাথে সেই স্কলারশিপের টাকা আমরা পেতে পারবো। এই রিলেটেড যদি কারোর মনে প্রশ্ন থেকে থাকে, তাহলে সবার প্রথমে সেই প্রশ্নের উত্তরটা তোমরা শুনে নাও যে কোনো পার্সেন্টেজেরই তুমি নাম্বার পেয়ে থাকো না কেন, তুমি সর্বোচ্চ গভর্নমেন্ট স্কলারশিপ, এই গভর্নমেন্ট স্কলারশিপ তুমি একটা করতে পারবে এবং নন গভর্নমেন্ট স্কলারশিপ তুমি কিন্তু একের বেশি ইনফিনিটিভ পর্যন্ত 1 2 3 4 যতগুলো খুশি তুমি করতে পারবে। এখানে এই গভর্নমেন্ট স্কলারশিপ আবার দুটো ভাগে ডিভাইডেড হয়। একটা হচ্ছে সেন্ট্রাল থেকে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা দেয়, আর একটা আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়। এই রাজ্য সরকারের তরফ থেকে যে স্কলারশিপটা আমরা পাই তার নাম হচ্ছে এসভিএমসিএম স্কলারশিপ। আচ্ছা, আবারও একটা মনে প্রশ্ন অনেকের রয়েছে যে স্যার, নতুন যে সরকার এসেছে, সেই নতুন সরকার আসার পরে যে নবান্ন স্কলারশিপ, এই যে নবান্ন স্কলারশিপ, এই নবান্ন স্কলারশিপ কি সম্পূর্ণরূপে বন্ধ করে দেবে? এই রিলেটেড প্রশ্নের উত্তর কিন্তু আমি দেব। তো তার পূর্বে বলি, এই যে কেন্দ্র সরকার থেকে দেওয়া স্কলারশিপ এবং রাজ্য সরকার থেকে দেওয়া স্কলারশিপ, এই দুটো স্কলারশিপের দুটোই তুমি আবেদন করতে পারবে এবং দুটো থেকেই তুমি কিন্তু অনায়াসে তোমার টাকা তোমার অ্যাকাউন্টে তুমি পেয়ে যেতে পারবে। এছাড়াও যতগুলো নন গভর্নমেন্ট স্কলারশিপের এলিজিবল ক্রাইটেরিয়া তুমি পূর্ণ করতে পারবে, সেই ততগুলো স্কলারশিপেরই আবেদন তুমি করতে পারবে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা কথা বলি, এর আগের বছর পর্যন্ত কতগুলো গভর্নমেন্ট স্কলারশিপ রয়েছে তোমার জন্য। এক নাম্বার রয়েছে, তোমরা যারা 60% এর অ্যাবাবে নাম্বার রয়েছে, যদি এর কোনো ট্রান্সফরমেশন বা পরিবর্তন না ঘটে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর যদি পরিবর্তন ঘটে এলিজিবল ক্রাইটেরিয়ার, তারও রিপোর্ট, তারও ভিডিও, তারও ইনফরমেশন সবার প্রথম আমি তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করব। এই 60% এর অ্যাবাবে যারা নাম্বার পেয়েছো, সেটা ক্লাস 10 পাস হোক বা ক্লাস 12 পাস হোক, তোমরা যারাই পাস করে থাকো না কেন, 60% এর অ্যাবাবে নাম্বার যদি পেয়ে থাকো, তাহলে তোমরা অনায়াসে কিন্তু এসভিএমসিএম স্কলারশিপ অর তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে, সেটা হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ। এই ন্যাশনাল স্কলারশিপকে হচ্ছে এনএসপি বলা হয়, এনএসপি স্কলারশিপ। অর্থাৎ এনএসপি স্কলারশিপের আন্ডারে 60 নয়, এর পার্সেন্টেজটা গিয়ে দাঁড়ায় 80%। আর 60% এর অ্যাবাবে নাম্বার পেলে বা 60% নাম্বার পেলে তোমরা কিন্তু এসবিএমসিএম স্কলারশিপে কিন্তু আবেদন করে নিতে পারবে। তোমরা যারা 50% নাম্বার পেয়েছো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে, তোমরা
কিন্তু আবেদন করতে পারবে 50% বা 50%-এর থেকে বেশি, কিন্তু 60%-এর থেকে কম তারা প্রত্যেকে কিন্তু নবান্ন স্কলারশিপ, এই নবান্ন স্কলারশিপে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে এবং 10,000 টাকা পর্যন্ত যে স্কলারশিপ, সেই স্কলারশিপ তোমরা কিন্তু পেয়ে যেতে পারবে। এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ একটা নন গভর্নমেন্ট স্কলারশিপ, যার নাম তোমরা প্রত্যেকে শুনে থাকবে, একটা হচ্ছে সীতারাম জিন্দাল স্কলারশিপ। জিন্দাল, এই জিন্দাল স্কলারশিপে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ন্যূনতম এলিজিবল ক্রাইটেরিয়া 55% থেকে শুরু করে যতদূর নাম্বার পাবে তোমরা প্রত্যেকে এই স্কলারশিপের আন্ডারে আবেদন করতে পারবে। 2 নাম্বার টাটা গ্রুপ থেকে দেওয়া স্কলারশিপ, টাটা স্কলারশিপ। 3 নাম্বার এলআইসির তরফ থেকে দেওয়া এলআইসি স্কলারশিপ। 4 নাম্বার তোমরা এছাড়াও আবেদন করতে পারবে বিভিন্ন রকমের, যেমন বিদ্যাসাগর একটা স্কলারশিপ রয়েছে, সে বিদ্যাসাগর স্কলারশিপ। এছাড়াও অনেক অনেক কোম্পানি কিন্তু অনেক রকমের কিন্তু স্কলারশিপ দিয়ে থাকে। তার একের পর এক ইনফরমেশন যেই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছাবে, আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করব। তার জন্য তোমাদেরকে কি করতে হবে না, তার জন্য তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এরপরে বিষয়টা হচ্ছে তোমাদের অনেক প্রশ্ন, যেটা নবান্ন স্কলারশিপ নিয়ে, যে এটা কি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এখনো পর্যন্ত আমাদের যে নতুন মুখ্যমন্ত্রী এসেছেন, তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন আগের সরকারের কোন রকম কোনো প্রকল্প বন্ধ করবেন না। তো এটা তো কোনো প্রকল্প নয়, এটা একটা মেধাভিত্তিক একটা প্রচেষ্টা, যে স্টুডেন্টদেরকে টাকা দেওয়ার একটা প্রচেষ্টা। তো সেক্ষেত্রে এই যে প্রকল্প, এই প্রকল্প কিন্তু কোনোরূপ কোনো বন্ধ বা কোনো রকম কোনো চেঞ্জেস আমার মনে হয় না হবে বলে। তো এলিজিবল ক্রাইটেরিয়ার পরিবর্তন করতে পারে, সেটা নিয়ে যদি কোনো রকম কোনো পরিবর্তন আসে তো আমি তোমাদেরকে অবশ্যই ভিডিও করে সম্পূর্ণটা ভালো করে বুঝিয়ে দেব। তো আশা রাখবো এরপরে তোমাদের স্কলারশিপ নিয়ে বিভিন্ন যে প্রশ্ন রয়েছে সেটা কিন্তু চলে গেল। যদি আবারও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আশা রাখবো ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।